ছেলে মেয়ে বউরাও আশায় আছে যে টাকা পাঠাবে, কিন্তু আমাদের মনে করেন বেচা কেনার পুরো ভরসা। টাকা পয়সা বড় না, মানুষের মনটাই বড়। আসসালামু আলাইকুম। একটা গ্রামের এলাকাতে আসছি। আমার পিছনে এক ভদ্র ভাই কিছু জিনিস মনে হয় উনি বিক্রি করে উনি নিয়ে আসতেছে। এখন ওনার সাথে একটু কথা বলে দেখি ওনার জন্য কি করা যায়। আসসালামু আলাইকুম সালাম ভাই। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনি তো মনে হয় এগুলো বিক্রি করেন। জি, বিক্রি করি। আপনার কষ্ট হইতেছে, আপনি একটু জি নামান না, এগুলো একটু। নামানি। তা ভালো আছে, এটা তো একটা গ্রাম এলাকা। গ্রাম এলাকার ভিতরে এগুলা কিন্তু আহ আমাদের মা বোনেরা কিন্তু মানে যখন ঠিক জায়গা এমন একটা জিনিস আমার দরকার, তো হঠাৎ করে দেখা গেছে যে মার্কেটে যাওয়াটা কিন্তু অনেক দূরে। জি আপনারা এগুলা গ্রামে এটা এটা বিক্রি করেন, এটা গ্রামবাসীর জন্য অনেক উপকার। জি। সাথে এগুলো কি আছে এখানে? এখানে পাপ্পন বাজার, সন্দেশ, শ্যামপাপড়ি আছে, সবই খাওয়ার জন্য। সবই খাওয়ার জন্য না? জি। তো আজকে বিক্রি হয়েছে? এই হালকা পাতলা। সব স্টিল, ভালো স্টিল না? জি, এগুলো সব 1 নম্বর স্টিল। আমার একটা বাড়ি দেন, বড় বাড়ি একটা দেন। তা আমরা তো বেশিরভাগ রাস্তাঘাটে থাকি বুঝছেন, জি খাওয়ার জন্য তো জায়গা ঠিকঠাক বুঝে পাই না। জি ওর গাড়িতে কিছু মুড়ি রাখলাম, চানাচুর রাখলাম, কিছু বিস্কিট রাখলাম, মনে করেন যেটা মধ্যে বানায় খাই নিলে পেটে কিন্তু নির্ভর নেবে যাবে নাকি? জি হ্যাঁ, বুদ্ধিটা ভালো হইব না? জি, ভালো তো হবে। হ্যাঁ, জি বুদ্ধিটা ভালো হইব। এবারে নিয়ে যাবো পপকর্ন, এর মধ্যে ডাইলে খাই, সমস্যা কি? হ্যাঁ, জি, পপকর্ন ডাইল এটার মধ্যে এটা বিক্রি করে সারাদিন শেষে কিরকম প্রফিট হয়? কোনোদিন ধরেন 200 হলে মনে করেন খাওয়া দাওয়া সব। হুম। আর কোনোদিন 500 হলে সেদিন মনে করেন 200-300 থাকে। আমার এভারেজে মনে করেন হলে 200-300 থাকে, আর না হলে মনে করেন সেদিন 200-300 ঘাটতি। এখনকার বর্তমান যে অবস্থা, বেচা কিনা খুবই কম। কাল ধরেন ব্যবসায় লস লাগেছে, আজ ধরেন বাড়াইছি, আজ এখন আল্লাহ রিজিকে কি দিবে আল্লাহ মালিক জানে। আমি এখন তো মধ্যে বিক্রি হয় নাই? হয়েছে এরকম পাপনার 7-8টা প্যাকেট বিক্রি করেছি। এখন ধরেন রিজিকে এখন আল্লাহ কোন জায়গায় মিলাবে, একমাত্র পুরা লাইফ করতে পারে। আমরা তো ওসিলা হয়ে ঘুরতে আছি আশায়। এদিকে কি পরিবার নিয়ে থাকেন? জি না, পরিবার দেশের বাড়িতে আছে। পরিবারে টাকাই তো না? জি, টাকা তো দিতে হয়, টাকা না দিলে কেমনে চলবে? তো ছেলে আপনি তো বউ, বিক্রি, ছেলে মেয়ে সবাই আছে। তা আপনি তো বিক্রি করে মনে করেন যে যে লাভ হয় এটা তো নিজের পেটে চলে না। জি, চলে না। তারপরে মনে করেন এর মধ্যে থেকেও মনে করেন 2-3 দিন পর ধরেন টাকা 500 হোক 1000 হোক যেমন হোক আর কি পাঠাইতে হয় ছেলে মেয়ের। ভাই আমি একলা খাইতেছি। খান খান, আমরা ডেলি খাই ভাই, আমরা প্রতিদিনই খাই। আমরা তো আমরা রাত 10টা বাজে ধরেন ওই একটা সন্দেশ, 1 প্লেট পাপ্পন আমরা খাই প্রতিদিন। কেন এই গ্রামের থেকে যাবো ধরেন 5টা বাজে, হ্যাঁ, যা মনে হয় গোসল টোসল করে ধরেন ম্যাচের খাবার টাইমের খাওয়ানটা খাওয়া নিলে পরে ধরেন রাত 10টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে রাত 10টা বাজেই তখন আবার খিদে লাগে। খিদা লাগে। তখন মনে করেন দোকানে খাইলে তো 20-30 টাকা খরচ হবো, তাই মনে করেন আমার নিজের জিনিস খাবার জিনিস আছে, তাই আমরা 1 প্যাকেট করে লইয়া নিজেরাই খাই। খায় দেখা যাচ্ছে 1 গ্লাস পানি খাইলে পেটটা ভরে। পেট ভরে যায়। জি তার মানে এটা বিক্রি করে যায় 2-4-5 টাকা ইনকাম করেন, জি কোনোদিন করেন কোনোদিন করেন না। জি এর ভিতরে আবার ছেলে মেয়ে বউ জি মানে জি তাদের জন্য টাকা পয়সা পাঠাইতে জি, হয়। পাঠাইতে হয়। তাহলে এভাবে তো আসলে বলা যায় না, মানে তারাও তো বাড়িতে অনেক কষ্ট করতেছে, জি, যেহেতু এখানে ওরাও আশা আছে, ছেলে মেয়ে বউরাও আশা আছে যে টাকা পাঠাবে, কিন্তু আমাদের মনে করেন বেচা কেনার পুরো ভরসা। বেচা কেনা হইলে পাঠাইতে পারি, না হলে পাঠাইতে পারি। ছেলে মেয়েগুলা কোনো আবদার করে না যে আমার এটা লাগবে ওটা জি, লাগবে? আবদার তো করে, তারপরেও ধরেন আমরা গরিব মানুষ, আবদার তো ছেলে মেয়ের পোষাইতে পারি না, তারপরে মনে করেন চেষ্টা করি কিন্তু পারি না। এখানে আমার বিল কত হয়েছে? এখন বিল আপনার পাপনের যা ধরেন আপনার লাগবে না, আপনি এটার বিল দিবেন। ফোনের বিল দেওয়া লাগবে না? জি না, আপনি কেন ভাইয়া? না, আমি খুশি হয়ে আপনারে দিলাম, আপনি খাচ্ছেন যত তো আপনি খান, এটার বিল দেওয়া লাগবে না, না। খুশি হয়ে দিলে আমার তাহলে বাড়ি শোধ দিতে হইব। হ্যাঁ, তাহলে নিতে পারেন। খুশি হয়ে দিলে বাড়ি শোধ দিতে হইব। লেন হ্যাঁ, লেন। সত্যি বলছেন? জি, আমার মুসলমানের ছেলে, আমরা যখন যেটা আপনার দিয়ে একবার বের করি সেটাই আমার, না হলে মনে করেন 100 টাকা লস লাগবে, আমি ওটা মনে করবো না, আমি তো খুশি হয়ে আপনাকে দেবো। এটা আমার জীবনে আর মনে হবে না, মনে করবো না। না ঠিক আছে, তাহলে আমি খুশি হয়ে লয়ে গেলাম গা। লে যান, আমি তো আপনাকে খুশি হয়ে দিলাম। না,
তাহলে আপনার জিনিস নিয়ে আপনি জানকে দিলে আচ্ছা ভাই। দাবি নাই তো, না কষ্ট নাই, না। মন থেকে দিছেন। জি হ্যাঁ জি। ঠিক আছে, তো দেখেন প্রায় দুপুর 2:30-3টা বাজে, পেটে অনেক খিদা, যেহেতু টাকা ছাড়া পপকর্ন পাইলাম, খাওয়ার জন্য একটা বার্ডিও পাইলাম, আর কি লাগে আমার। ভাই যান তাহলে, আচ্ছা। আমি একটু উঠে দিই। না না, আমি পারবো আমি উঠে ভাই, দিই। আমি পারবো। ভাই আমাকে দোয়া করেন তাহলে। আচ্ছা ভাই, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আবার কিন্তু বদদোয়া দিন না যে। না না, আপনারা ভালো থাকেন। ঠিক আছে ভাই, জানতেন। এ ভাই এদিকে আসেন, এদিকে কই যাবেন? সামনে যাব, ব্যস্ত ব্যস্ত যাব, তো বেচা তো লাগবে, তাই না বেচলে আমরা চলবো কেমন? এত কষ্টের ভিতরে, এত অভাব অনটনের ভিতরে যে আমরা কুষ্টিয়ার মানুষ, আমার ভিতরে একটা মানবতা আছে, মান সম্মান, চক্ষু লজ্জা আছে, সেটা দেখে মনে করেন আমরা সেভাবে চলতে চাই, যে আমার জন্য মানুষের যেন কষ্ট না পাই, সেভাবে চলতে চাই। মানুষের জন্য ছোট বড় কথা না বলে আমরা এভাবেই যেন চলতে পারি, মানুষের জন্য দোয়া পাই, সেটাই আমি চাই। ভাই, আপনি টাকা নাই, অর্থ নাই, জি বিলাসিতা জীবন নাই, জি কিন্তু আপনার ভিতরে যে মনটা আছে, জি আপনার মনটা যে বড়, জি আপনার মনে দ্বারে কাছে কিন্তু আমিও পৌঁছতে পারবো না। জি, মন মানসত্বটাই হলো বড়, টাকা পয়সা বড় না, মানুষের মনটাই বড়, এটাই বড় ভাইয়া। আমি ওনার সাথে এখন আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে ওনার ওনার কোনো কথার জবাবই আমি দিতে পারবো না। অসম্ভব ভালো মনের একটা মানুষ। আমি দেখি আমার উসিলে আল্লাহ তাআলা ওনার জন্য কি রাখছে। আমি এটা একটু রাখি এখানে। আমি খুশি হয়ে দিছি। আমার ভয় কিছু না। এত টাকা দিতেছেন কেন? আমি তো, আমার খুব ভয় লাগতেছে। ভয়ের কিছু না। জি, আমাকে দেখে কি মনে হয়? আপনাদের থেকে তো ভালো মনে হচ্ছে, আমরা যেন আপনারা ভালোভাবে চলেন, ভালো জীবনে পান, আল্লাহ আপনারে খুব ভালো রাখুক, সেই কামনাই করি। ভয় কেটে গেছে। জি ঠিক আছে, যান এখন টাকাটা সেফ লোন, আপনি যান। এই বলটা আমি নিয়ে যাবো, আচ্ছা, নিয়ে যান। এটা আমার একটু কাজে লাগবে আর কি। জি, আপনি আরো কিছু না নিলে না, আমি আর কিছু দিতে লাগবে না, আর রাজি কিছু আছি। লাগবে না। ঠিক আছে ভাই, লোন উঠেন। আমার জন্য ভাই দোয়া করেন, ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের জন্য মঙ্গল হয়, আল্লাহ পাক যেন আপনাদের ভালো রাখে, আপনার জন্য ভালোই হয়, এটা দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন। আল্লাহ ভরসা, আপনি ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওনাদের মতো লোকজনের কিন্তু চাহিদা তো এরকম থাকে না। তো আমরা চেষ্টা করব ওনার মতন আমাদের নিজেদের মনকে সাজিয়ে সবার সাথে চলাফেরা করার জন্য। আসসালামু আলাইকুম।